নভেম্বর মাসেই আলাদাভাবে গণভোট দিতে হবে। অন্তর্বর্তী সরকারের কোন কোন উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত তাদের নাম ও কণ্ঠ রেকর্ড আছে। এসব উপদেষ্টা সভায় কি বক্তব্য দেন এর খবরও তার কাছে আছে বলে কিছুটা হুঁশিয়ারির সুরে বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহির। আপনি এটা ঠেকান, আপনি এখানে মনোযোগ দেন, আপনি যাদের উপর দায়িত্ব দেন তারা দায়িত্ব সঠিক পালন করছে না, আমরা দেখছি, আমরা বলে দিচ্ছি আপনাকে এটা করতে হবে, নাহলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। এবং এক্ষেত্রে যে সমস্ত উপদেষ্টারা একটা দলের পক্ষ হয়ে ভিতর থেকে কাজ করছে তাদেরকে সরান। আপনি যদি নাম জানতে চান আমাদের কাছে আপনার লোকের মাধ্যমে আমরা নাম দিয়ে দেব। আর যদি আপনি মনে করেন যে এখন প্রয়োজন নাই, যা আছে তার সাথে সেটাই আপনি সই, তাহলে এর জন্য আপনাকে আমরা দায়িত্ব নেওয়ার কথা বলবো, নিতে হবে আপনাকে। আর যদি না হয় বলে দিয়েছি, প্রকাশ্যে বলে দেব, এবং প্রকাশ্যে বলে দিলে যে বিপর্যয় নেমে আসবে সেই দায়িত্ব আপনাদের নিতে হবে। 5 দফা দাবিতে রাজনৈতিক বার্তা ছড়িয়ে দিতে যাত্রাবাড়ি থেকে গাবতলী পর্যন্ত সারি বেঁধে দাঁড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। দাবিগুলোর প্রতি জনমত গড়ে তুলতেই 14 অক্টোবর রাজধানীতে এই মানববন্ধন কর্মসূচি পালন করে দলটি। সড়কের এক পাশে শান্তিপূর্ণভাবে আয়োজিত এই মানববন্ধনে ঢাকার 2 মহানগর জামায়াতের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। কর্মসূচির অংশ হিসেবে 15 অক্টোবর দেশের সকল জেলা শহরে একই ধরনের মানববন্ধন আয়োজনেরও ঘোষণা দেওয়া হয়েছে। জামায়াতের 5 দফা দাবি হল গণভোটের মাধ্যমে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি দিয়ে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা, আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতিকে জুলাই সনদে অন্তর্ভুক্ত করে গণভোট দেওয়া, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সব জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করা।